আসসালামু আলাইকুম। এই যে হাঁসটাকে দেখতে পাচ্ছেন, এই হাঁসটাকে আমরা আজ থেকে 30 দিন আগে মোট 18টা ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কালকে এবং আজকে মিলে মোট 15টি ডিম থেকে বাচ্চা বের হয়ে গেছে। বাকি 3টি ডিমে বাচ্চা জন্ম নেয়নি এবং বাচ্চাগুলো অনেক ক্ষুধার্ত, তাই যত দ্রুত সম্ভব এদেরকে খাবার খাওয়ানো উচিত। আসলে এরকম ছোট বাচ্চাকে কি খাওয়াতে হয় অনেকে জানেন না। এই বাচ্চাগুলোর জন্য বেস্ট খাবার হচ্ছে চিড়া অথবা মুড়ি। চিড়া অথবা মুড়িকে পানিতে ভিজিয়ে রেখে নরম করে খাওয়াতে হয়। যেহেতু আমাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ মুড়ি আছে, তাই আমরা মুড়ি খাওয়াবো। তো মুড়ি খাওয়াতে হলে ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবেই ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না মুড়ি ভিজে নরম হয়ে যায়। আসলে নরম খাবার বাচ্চাগুলোর পক্ষে খাওয়া অনেক সহজ হয়, তাই আমরা সবসময় চিড়া অথবা মুড়ি খাওয়াই। এগুলোকে এখন এভাবে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে ভালোভাবে ভিজে যায়। ভিজে গেলে পরে বাচ্চাগুলোকে দিয়ে দিব খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, মুড়িগুলো ভিজে নরম হয়ে গেছে, তাই এখন আমি বাচ্চাগুলোকে দিয়ে দিব। এই যে দেখুন, মুড়ি দিয়ে দিলাম এবং কীভাবে খাচ্ছে। আসলে যে বাচ্চাগুলো খুব খাচ্ছে, এগুলো আমাদের প্রায় 1 সপ্তাহ আগের কিনা। এই বাচ্চাগুলো পরিপূর্ণ খাওয়া শিখে গেছে এবং যেগুলো খুব ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলোই আজকের ডিম থেকে বের হওয়া বাচ্চা। এই বাচ্চাগুলো খেতে পারতেছে, তবে তাদের তুলনায় কিছুটা কম। তবে এইভাবে মুড়ি আমরা মাত্র 2 থেকে 3 দিন খাওয়াই। এরপর আস্তে আস্তে চাউলের খুদি খাওয়ানো শুরু করি। চাউলের খুদি আমরা হাঁস পূর্ণাঙ্গ বড় না হওয়া পর্যন্ত খাওয়াইতে থাকি। এরপর পূর্ণাঙ্গ বড় হয়ে গেলে ধান অথবা ভুট্টা খাওয়াই। আর যখন হাঁসের ডিম দেওয়ার সময় হয়, তখন আমরা শুধু ধানই খাওয়াই, কারণ ধান খাওয়ালে হাঁস ডিম অনেক ভালো দেয়। এছাড়া আমরা আর অন্য কোনো খাবার খাওয়াই না। এভাবেই হাঁস পালন করি আমরা। তো সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ থাকে এবং খুব দ্রুতই বড় হয়।